প্রিয় বন্ধু ও ছাত্ররা, তোমাদের ইজি আর জিওগ্রাফিতে স্বাগত। আমরা পশ্চিমবঙ্গের যে নদ নদীগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো যেহেতু পুরোটা আলোচনা করলে একটু সময় লেগে যাবে, তাই আজকে বিশেষত উত্তরবঙ্গের নদ নদীগুলি আমরা আলোচনা করব। এরপরে একদিন দক্ষিণবঙ্গ, বিশেষত মালভূমি অঞ্চল এবং সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলো আমরা আলোচনা করে দেব। উত্তরবঙ্গের প্রধান নদী বলতে প্রথমেই নাম যেটা আসে সেটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর পরে আসে মহানন্দা নদী। তো তিস্তা নদী কোথায় উৎপত্তি হয়েছে? তিস্তা নদী উৎপত্তি হয়েছে সিকিমের এখানে জেমু হিমবাহ থেকে। জেমু হিমবাহ কাঞ্চনজঙ্ঘা ঠিক নিচের পোর্শনে আছে, সেখান থেকে লাচুং ও লাচেন নদী উৎপত্তি এবং তারা মিলিত প্রবাহ, নাম হয়েছে তিস্তা। এবং তিস্তা নদী দেখো এখানে দার্জিলিং দিয়ে প্রবাহিত হলো, পরে এখানে জলপাইগুড়ি দিয়ে এসে বাংলাদেশে ঢুকে গেছে। বাংলাদেশে ঢুকে গিয়ে এখানে এসে যমুনা নদীতে মিশেছে। যমুনা নদী অ্যাকচুয়ালি কি ব্রহ্মপুত্র যে নদ সেটা বাংলাদেশে যমুনা নাম নিয়েছে। তাহলে যদিও তিস্তা নদীর একটা অন্য ইতিহাস আছে, আমি সেটা পরে বলবো, যখন আমি দক্ষিণ দিনাজপুরের নদীগুলো বলবো তখন তার কিছুটা হিস্ট্রিটা আমি বলবো। এবার এই তিস্তা নদীর সঙ্গে এর যে কিছু উপনদী আছে, যেমন আমরা এখানে রঙ্গিত নদী দেখেছি, এখানে রঙ্গিত তিস্তা বাজারের কাছে এসছে। হ্যাঁ, এছাড়া আরও অনেকগুলো নদী আছে। তোমরা জানো এখানে যে জলপাইগুড়ির ওখানে যে নদী আছে সেটা হচ্ছে করলা নদী। হ্যাঁ, এছাড়া এখানে তোমার লিস, ঘিস, এই সমস্ত আরও ছোটো ছোটো নদী আছে, সেগুলো আমি দেখাচ্ছি না, কারণ আমরা প্রধান নদীগুলো নিয়ে আলোচনা করছি। তো তিস্তা নদীর পরে আমরা যদি চলে যাই, সেটা হচ্ছে মহানন্দা নদী। তা মহানন্দা নদীটা কি হচ্ছে? মহানন্দা নদী হচ্ছে পাগলা ঝোড়া প্রস্রবণ থেকে উৎপন্ন লাভ করেছে। পাগলা ঝোড়া প্রস্রবণ এই জায়গাটায়, হ্যাঁ, পাগলা ঝোড়া প্রস্রবণ। সেখান থেকে এবার বেরিয়ে গেল, দার্জিলিং থেকে বেরিয়ে গিয়ে সোজা দেখো এটা বিহারে চলে গেছে। বিহারের মধ্যে দিয়ে আসছে, এসে এখানে মহানন্দা মালদায় ঢুকে গেছে। মালদা দিয়ে কিছুটা যাওয়ার পরে সেটা গঙ্গা নদীতে মিশেছে। এই হলো মহানন্দা নদীর গতি। মহানন্দার পরে যদি আমরা পরের নদীতে যাই, সেটা হলো তোরসা নদী। তাহলে তোমরা দেখছো যে এই যে তোরসা নদী, সেটা কোথায় উৎপন্ন হয়েছে? এটা তিব্বত আর ভুটান সীমান্তের চুম্বি উপত্যকা। এখানে উৎস নদীটির নাম হচ্ছে মেচি। সেই নদীটা এখানে প্রবাহিত হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা প্রবাহিত হয়ে গিয়ে আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জেলাগুলোর মধ্যে দিয়ে গিয়ে আবার যমুনা নদীতে এসে মিলিত হয়েছে। তো এরপরের আরেকটা নদী সেটা হচ্ছে দেখো জলঢাকা। জলঢাকাটা এটা আবার কোথায় উৎপন্ন হয়েছে? সিকিম ভুটান সীমান্ত, এখানে যে বিদাং হ্রদ আছে সেইখান থেকে উৎপন্ন হয়েছে। এবং এখানকার উৎস নদী দুটোর নাম হলো দিচু আর লিচু। এই দুটো নদী মিলিত হয়েছে, মিলিত হয়ে জলঢাকা নাম নিয়েছে। এবং দেখো তোমরা এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এই জায়গাটায় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দিয়ে গেছে, গিয়ে কিছুটা কুচবিহার দিয়ে গেছে, কুচবিহার গিয়ে আবার সে যমুনা নদীতে মিশেছে। তাকে সবই এগুলা যমুনা নদীর সব উপনদী আর কি। এরপরে আমরা আসছি হচ্ছে রায়ডাক নদী। তো রায়ডাক নদী এটা কি কোথায় উৎপন্ন হয়েছে? এটা ভুটানে উৎপন্ন হয়েছে। এখানে চোমাল হরিশৃঙ্গ একটা আছে, সেখানে উৎপন্ন হয়ে কোচবিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, প্রবাহিত হয়ে গিয়ে আবার এই যমুনা নদীতে এসে মিশেছে। মোটামুটি এই প্রধান এই নদীগুলো আছে। এইবার আমরা আর কিছু নদীগুলো আলোচনা করছি। যেমন যে আমরা আমাদের প্রিয় দক্ষিণ দিনাজপুরের নদীগুলো নিয়ে যদি একটুখানি আলোচনা করে নিই, তো দক্ষিণ দিনাজপুর নদীগুলোর মধ্যে তোমরা দেখো এই আত্রাই নদী আছে, পুনর্ভবা, টাঙ্গন, হ্যাঁ, এই নদীগুলো আছে। তাহলে এই নদীগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটা ভুল আছে, এখান থেকে। তা আত্রাই নদীটা আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গে শিলিগুড়ির কাছেই বৈকুণ্ঠপুর একটা বন আছে, সেখান থেকে এটা উৎপন্ন হয়েছে এবং এটা প্রবাহিত হয়েছে দেখো, ও শিলিগুড়ি থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশে ঢুকে গেছে, ঢুকে গিয়ে এই দক্ষিণ দিনাজপুরের মধ্যে প্রবাহিত হয়েছে, প্রবাহিত আবার বাংলাদেশে গেছে, দেশে গিয়ে সেখানে আবার যমুনা নদীতে মিশড হয়েছে। এরপরে পুনর্ভবা নদী। পুনর্ভবা নদী এখানে উৎস এখান থেকে দেখা হলো, অ্যাকচুয়ালি এখন যেটা আছে সেটা হলো বাংলাদেশের এখানে ঠাকুরগাঁও জেলার যে জলাভূমি আছে সেখান থেকে পুনর্ভবা নদী উৎপন্ন হয়েছে এবং সেটা প্রবাহিত হয়েছে দক্ষিণ দিনাজপুর দিয়ে, প্রবেশ করে গিয়ে, হ্যাঁ, মালদা কিছুটা টাচ করে যে মহানন্দা নদীতে মিক্সড হয়েছে। তেমনি টাঙ্গন নদীটিও এই জলপাইগুড়ি জেলা থেকে উৎপন্ন হয়ে গিয়ে এরা বাংলাদেশ দিয়ে এসে
দেখো টাঙ্গন নদী এখানে কিছুটা রায়গঞ্জকে পেয়েছে, হ্যাঁ, উত্তর দিনাজপুর আর কি, সরি রায়গঞ্জ না, উত্তর দিনাজপুর পেয়েছে, দক্ষিণ দিনাজপুরকে পেয়েছে, পেয়ে আবার মালদাকেও কিছুটা পেয়েছে, পেয়ে মহানন্দার মধ্যে প্রবেশ করেছে। মজার বিষয় হলো যে এই তিনটে নদী আমাদের দক্ষিণ দিনাজপুরে, যে পুনর্ভবা বলো, আত্রাই বলো, টাঙ্গন, এরা কিন্তু সবাই তিস্তা নদীর শাখা নদী ছিল। অর্থাৎ তিস্তা নদী তার জল কিন্তু এখান দিয়েই ড্রেন হতো এবং এই হয়েই মহানন্দায় এসে মিশেছে বা যমুনাতে গিয়ে পড়েছিল। কিন্তু দেখা যায় যে মোটামুটি 1787 সালে দিকেই এর উৎস মুক্তি বন্ধ হয়ে যায়। কেন? ভূমিধসের ফলে। ভূমিধসের ফলে উৎস এই জায়গাটা বন্ধ হয়ে যায় এবং তিস্তা নদী নিজেই একটা চ্যানেল তৈরি করে নেয় এবং নিজে সে গিয়ে যমুনা নদীতে মিক্সড হয়ে যায়। এই জন্য এখন দেখবে যে আমাদের উত্তরবঙ্গের নদীগুলোর মধ্যে এই নদীগুলোতে জল কিন্তু সবসময় থাকে না, কারণ এরা এখন ডাইরেক্ট পাহাড়ের সঙ্গে কিন্তু যুক্ত নয়, এক সময় ছিল। এটা করতে পারো। এবার উত্তর দিনাজপুরে আর একটা নদী দেখো, এখানে নাগর একটা নদী আছে, এই নাগর নদী আছে, সেটা প্রবাহিত হয়েছে। এখানে একটা কুলিক নদী, কুলিক পক্ষী যে আছে রায়গঞ্জের পক্ষীলয়, সেখানে কুলিক নদী আছে। এই নদীগুলো উত্তর দিনাজপুরের নদী। তো এই হচ্ছে মোটামুটি নদী। আর এখানে কালজানি একটা নদী আছে। তো এই নদীগুলোর মোটামুটি একটা ধারণা দেওয়া হলো, পরে আরও বিস্তৃত আলোচনা করা যেতে পারে। তবে উত্তরবঙ্গে এই নদীগুলোর একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, এরা কিন্তু এই যমুনা এবং এই গঙ্গা, এই দুটোরই কিন্তু সবাই উপনদী। সে বিভিন্নভাবে এসে মিক্সড হলেও তারা প্রকৃতপক্ষে সবাই এরা উপনদী। আবার এরা সব বেশিরভাগ দেখো পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে, তাই নিত্যবহ, সবসময় এখানে জল থাকবে এইরকম একটা ব্যাপার হয়েছে, এখানে জল থাকার একটা বিষয় থাকে। যদিও যে দক্ষিণ দিনাজপুরের ব্যাপারটা একটু বললাম যে এরা তো ডাইরেক্ট আর পার্বত্যের সঙ্গে নেই, সুতরাং বরফ গলা জলের এখানে নেই, পুরোটাই বর্ষার জলে পুষ্ট হয়ে আছে। হ্যাঁ, তার জন্য এরা চিরপ্রবাহী থাকছে না, হ্যাঁ, বেশিরভাগ এখানে উৎপন্ন হলেও। তো এই হচ্ছে আজকের আমাদের উত্তরবঙ্গের নদীগুলো নিয়ে একটু আলোচনা হলো। তোমাদের ভালো লাগলে ইজি আর জিওগ্রাফি চ্যানেলটা লাইক করে নিও। সকলকে অসংখ্য ধন্যবাদ।